জাতীয় দলের ফেরার মোক্ষম সময় সাব্বির রহমানের এটাই। বাংলাদেশের বর্তমানে মিডল অর্ডারের যে অবস্থা, সেই অবস্থায় সাব্বির রহমানকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। তবে বিসিবি সেই সুযোগটা দিতে চাইলেও প্রমাণ করে আসতে হবে সাব্বির রহমানকে। বর্তমানে মিডল অর্ডারের জাকির আলী, মাহিদুল ইসলাম অঙ্ক, নুরুল হাসান সোহান, তাদের পারফরমেন্স খুব একটা নজর কাড়া নয়। বারবার পরীক্ষা দিলেও তারা বারবারই ফেল করেছে। তবে সেই জায়গাটা পূরণ করার জন্য আদর্শ কোনো ব্যক্তি এখন পর্যন্ত বিসিবি খুঁজে পায়নি। যদিও সাব্বির রহমান বিগত সময়ে সুযোগ পেলেও খুব একটা আশানুরূপ ফলাফল দেখাতে পারেনি। তবে যেহেতু সাব্বির রহমান অনেক দিন পর্যন্ত টি-20 এবং জাতীয় দলের বাইরে রয়েছে, সেই ক্ষেত্রে এবারের বিপিএলটা তার জন্য আদর্শ। এবারের বিপিএলে তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন। যদি ভালো একটা নজর করা পারফরমেন্স করতে পারে, তাহলে হতে পারে এই যাত্রায় তিনি জাতীয় দলে আবারও প্রবেশ করতে পারে। তবে অবশ্যই সাব্বির রহমানকে মনে রাখতে হবে, তাকে অবশ্যই পারফর্ম করে জাতীয় দলে টিকিটটা কাটতে হবে। বাংলাদেশের আরেক ওপেনার সৌম্য সরকার অনেকদিন পর একাদশে আসলেও ওডিআই ফরম্যাটে ভালো করেছে। তবে টি-20 ফরম্যাটের জন্য তার এখন পর্যন্ত ডাক পড়েনি। সৌম্যকেও পরীক্ষা দিতে হবে এবারের বিপিএলে। যদি নজর করা পারফরমেন্সটা করতে পারে, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে সৌম্য সরকারের জন্য দরজাটা খোলাই আছে। বাংলাদেশের মিডল অর্ডারের যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থা কাভার করতে পারে সাব্বির, সৌম্য। এখন শুধু দরকার পারফেক্ট টাইমিং এবং ভালো একটা পারফরমেন্স, তাহলেই হতে পারে জাতীয় দল তাদের জন্য।